গাইস আমরা রাত 2টোর সময় ঘোরালি কোথায় যাচ্ছি মাথায় ফেটা বেঁধে এই দেখো গাইস বলো বম ভোলে বম ভোলে চলো চলো শুধু মজা লাও আজকের ব্লগটা শুধু মজা লাও চলো লেটস গো বেবি পাগলপোলা টিম যাচ্ছে এখন জয় মহাকাল পাগলপোলা টিম হাই হাই ঠিক আছে ব্লগটা দেখতে থাকো আমাদের ব্রিজ পার করলাম আমাদের যার সময় হেঁটে আসার সময় হেঁটে আসবে সব বলছে হাঁটতে হাঁটতে যাচ্ছি কিন্তু এখনো অনেকটা বাকি অনেকটা বাকি এখন প্রায় মনে হয় দুটো বাজে এখন মনে হয় প্রায় 2টো বাজে অনেকটা বাকি আছে অন্ধকার কিছু দেখা যাবে না। হাই গাইস এরকম আমরা গোবিন্দপুর ঢুকলাম এতক্ষণে এখন প্রায় 2টো বাজে চলছি দুটো না হয় কটা বাজে আড়াইটে বাজে এখনো শেষ হয়নি এই দেখো একজন আর সামনে যাচ্ছে এই সামনে কিছু জন আছে পিছনে কিছু জন আছে আমরা মাঝখানে পড়ে আছি আরো মাঝখানে আছে আর পেছনে আছে কজন আসছে এই যে পিছনে লোক আসছে ওদিকেও আছে আমরা হাঁটতে হাঁটতে 7 কিলোমিটার চলে এসে আর 8 কিলোমিটার মতন গেলে আমাদের ঘাটে চলে যাবো এটা পুরো আমাদের পাড়ার টিম হাই গাইস এটা আমাদের পাড়ার টিম চলবে চলে গেল আবার যাবে আবার আসবে ট্রেনে এসছে আমরা হেঁটে এসছি হেঁটে এলাম কিন্তু আমরা পাড়া ট্রেনের সাথে আমরা পেয়ে গেলাম আমাদের ব্লগ চ্যানেল লাগতে চলা আদমি তো আমাদের পাড়া এসব আমাদের পাড়া আরে আমাদের টিম এটা আমাদের টিম এটা আমাদের টিম আমাদের টিম আর এগুলো আমাদের পাড়া লাস্টে আমরা এতক্ষণে ঘাটে পৌঁছালাম 1:30টার সময় বেরিয়ে 4:30 ঘাটে পৌঁছালাম দেখো পা সব খুলে গেছে এতক্ষণে ঘাটে পৌঁছালাম বহু 16 কিলোমিটার আসলে এখন 16 কিলোমিটার আবার যেতে হবে এই গঙ্গার ঘাট পৌঁছালাম এই যে আমাদের টিম हाय गाइस हम एक बार आगे हैं देख सकते हैं आप বহু কষ্ট হলে আসছে আমি তো মোটা মানুষ বেশি কষ্ট হয়ে গেল প্রচুর কষ্ট হেঁটে যাবে তো না কাটতে যাবে হেঁটে যাবো যখন কষ্ট করে এসেছি কষ্ট করলে কেষ্ট পাবো জীবনে এটা আমি মাথায় রাখবো ভাই বড় ভালো বউ পাবে আমি জানি সেটা ভাই বড় ভালো বউ পাবে ভাই ফুসকা দিয়েছে তবু হাঁটছে বিড়ি খাবে ये वीडियो चल रही है तुम बीड़ी की बात कर रहे हो ये क्या है ওই যা আর একজন ये कहां पर हो यार आइसक्रीम वाला वो भी नहीं चलेगा वो भाभी को जाके दो हमको नहीं
জল গড়াবে, সূর্য উঠবে, জল গড়াবে, তারপর আমরা আবার বেরোবো। আমাদের সূর্য উঠে পড়ছে, এই সূর্য উঠে পড়লে এবার পুজো দেবে, পুজো দেওয়ার পর আমরা জল ভর্তি পাবো। আমাদের সূর্য উঠে গেছে, এবার আমরা পুজো দেবো, সব ঠিকঠাক করছে, ঠিকঠাক করার পর যাবো এবার পুজো দেবে, জল ভরবো, দিয়ে আমরা কোথায় যাবো? মাপাগলি মন্দিরে জল ঢালতে। মন্দিরে। জল কোথায় যাবো সেটাই ভুলে যাচ্ছ তাহলে? এই দেখো বিয়াই আমার গোটা টিম, দেখো পুরো টিমটাকে দেখাও। আমি হচ্ছে রিপোর্টার চুন্না খেলা, আমাকে চিনে রাখো। পুজো দিয়ে ভরা হবে জল। হাই গাইস,
আমাদের জল ভরা কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে। এখন আর 16 কিলোমিটার যেতে হবে। এই মন্দিরে এক পাক করে মারতে হয়। এই যে আমাদের টিম। কাকু এক পাক মেরে চলে আসলো। এটা মা কালী মন্দির, আর ওইদিকে আছে শিব মন্দির। এটা আমাদের শিব মন্দির। এক পাক করে মেরে চলে আসলো। বুঝতে দাও হয়ে গেল। আর কোন জায়গায় দাঁড়ানো নয়, এবার সিদ্ধা মায়ের মন্দির বা গ্রামে একটু দাঁড়িয়ে সবাই মিলে একসঙ্গে মায়ের মন্দির। আমাদের সময় চলে গেছে, আমরাই লাস্ট। আমরা লাস্ট হয়ে ফার্স্ট হবো। আমরা বেরিয়েছি 1:30টার সময়, আর এখন বাজে 6:30। আসতে সকালে জল পড়লাম। আসতে কতক্ষণ লাগলো? আমাদের 1:30টার সময় বেরিয়ে এখানে 3:30টার দিকে ঢুকেছে না, 3:30 কি 4টে এরকম টাইমে ঢুকেছি। ওটা হালকা ভোর ভোরে এই বাড়ি যেতে মনে হয় 8টা বেজে যাবে। হ্যাঁ, বাড়ি যেতে 9টা বেজে যাবে, 8টা বেজে যাবে। এদিকে বিখ্যাত ভিউ লাগছে। জল ঢালতে আমাদের 3টে বেজে যাবে। কন্টিনিউ ব্লগটা দেখতে থাকবো, তাহলে সব কিছু বুঝতে পারবো। কন্টিনিউ ব্লগটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের লেগে ভিডিও করো। আর মুখে দেখে একটু লাইক শেয়ারটা করে দিও। আর বেল আইকনটা অবশ্যই বাজাও। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ব্লগটা। হাই গাইস, এ দেখো আমরা বললাম না 1:30টার সময় বেরিয়ে 3টের সময় জল ভরেছি। আর এখন সকাল 6টা বাজে। আর সব 6টা না 6:30 বাজে। আমারই ভুল হয়েছে, 6:30 বাজে। সব কাঁধে বাঘ কেমন না এর পেছনে সব সামনে আছে, সব সামনে সব সামনে আছে, আর সব পেছনে। আমরা মিডলে পড়ে গিয়েছি। আমাদের ডাইরেক্টর আমার বাঘটা বোয়াচ্ছে। আমাদের বাঘ আছে পিছনে। 4-5 জন মিলে একটা বাঘই দিয়ে দিচ্ছে। এরকম গায়ের এই বাঘটা আমাদের ভাগের। 3 জন মিলে বুই যাওয়ার 2টো ঘর আছে। এই বাঘটা আর এই তো আমাদের যাচ্ছে সব। আমরা পলাশি ঢুকো হয়ে গিয়েছে। আর তোমার 3 কিলোমিটার আছে, বেশি নয় 3 কিলোমিটার আছে। আমাদের ডাইরেক্টর এই বাঘটা, এইটা হচ্ছে আমাদের বাঘ, আসল বাঘ। ওইটা হচ্ছে আমার বাঘ নিয়ে গেল, আর এটা হচ্ছে আমাদের আসল। আর 3 কিলোমিটার আছে পলাশি যেতে। তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এখনো 8 কিলোমিটার যেতে হবে। তারপর আমরা বাড়ি পৌঁছাবো। বাড়ি থেকে আবার 3 কিলোমিটার যেতে হবে মায়ের মন্দির। আমরা এখানে দাঁড়ালাম। আমার ভাইপো, একটা ভাইপো আছে আমাদের টিম মেম্বার, তার ব্যথা করছে পায়ে।
আর এখানে একজনের ফোন হারিয়ে গেছে, আমাদেরই পাড়ারই ফোনটা হারিয়ে গেছে, তো ফোন করলাম সুইচ অফ, কেউ পেয়ে গেছে। আর এখানে দাঁড়িয়ে আছি, এই আমাদের টিম মেম্বার সব আছে। রাস্তা বেশি কি আছে ভিক্ষা নাকি? বাবু 10 টাকা দেন, 2 বছর ধরে কিছু খাইনি বাবু, 10 টাকা দেন, 2-3 বছর ধরে কিছু খাইনি। কি করবো বলো এই গরমে? তত গরম আজকে কম আছে, জল ঢালা বলে। এখন 6:50। হ্যাঁ, এইভাবে পাটা ব্যথা করছে, এমনি পায়ে লাগা ছিল। ভাইবো কোথায় ব্যথা তোমার? পায়ে লাগাই পড়ে গেছি, সেই পায়ে ব্যথা না? ভাইবো হেঁটে এসে আসার সময় হেঁটে এসছে, যার সময় হেঁটে যাচ্ছে, তাই জন্য ভাইবো পায়ে ব্যথা বলে ভাইপো পাচ্ছে না। দেখে ভাইপোকে মনে করছি টোটোয় করে বার পাঠিয়ে দেবো। যান চলে হেঁটে যাবে? ঠিক আছে, তাহলে রেস্ট করলি, তারপর আবার যাবো। 5 মিনিট বসলাম, 5 মিনিট বসে পর আবার যাবো। সত্যব্রত মুখার্জির বাড়িতে আমাদের এখানে সবাই দাঁড়ায়, ওরফে জুলুবাবু। সবাই এখানে দাঁড়ায়। আমরা এখানে এখন বসে আছি। এখন কটা বাজে? এই মোটামুটি আমার ফোন ঠিক নেই, ফোনটা খারাপ হয়ে গেছে। কটা বাজে? এখন মানে 8:52, মানে 9টায় বাজে। 9টায় বাজে। 5টার সময় জল ভরে 9টার সময় চলে এসছে, এখনো অনেকটা পথ বাকি আছে যাওয়ার। এই দেখো আমাদের এই মেন একটাটা যায়নি, এর বাবা মারা গিয়েছে, বছর কি পার হয় না কোনো। ভাবিকে দেখাও। ভাবি চলে এসছে, সবাই চলে এসছে। এখনো 3 জন আসেনি আমাদের, 3 জন আসবে, তারপর আবার যাবো আমরা বাড়ির মন্দিরের কাছে, তারপরে মন্দিরে যাবো। এবার সব বেরিয়ে যাবো, এখান থেকে সব বেরিয়ে যাচ্ছে। এখানে একটু বসেছিলাম, এসব বেরিয়ে যাবো। গ্রামের পুরো লোক আসছে, আসবে। তোমরা খালি ভিউটা দেখো, কত সুন্দর লাগে ভিউটা, তোমরা খালি দেখতে থাকো।
খুব নাচা গানা হলো, খুব নাচা গানা হলো। এবার বাড়ির দিকে রওনা। বাড়ির দিকে রওনা দেবো। আর বেশি নয়, অল্প কিছু খেতে হবে, জল ঢালতে হবে তো। আর অল্প কিছু গেলে বাড়ির মন্দিরে গিয়ে অনেকক্ষণ থাকবে। দুটোর দিকে পুজো বেড়াবে। দেখতে পাচ্ছ কিরম ভাই, 2-3 দিকে পুজো বেড়াবে, তারপরে খাওয়া দাওয়া। তারপর খাওয়া দাওয়া হবে। পুজো দিয়ে তারপরে এই খেচুড়ি আছে, হ্যাঁ। আপনি তো চলে আসো। আমরা মন্দিরে চলে এসেছি, পুজো ঢুকে গেছে। মেয়েটা ঢুকে পড়ছে, ছেলেদেরটা আসছে। ওই যে আমাদের টিম মেম্বার। বিশাল ভিড়, পাম্পার ভিড়, ভেতরে যাওয়া যাচ্ছে না। এই ভিড়ে এখানে বসে আছি। বিশাল ভিড় মন্দিরে, যত বেলা হচ্ছে তত বেশি ভিড় মনে হচ্ছে। সবাই আছে, বিশাল ভিড়। পুজো হবে, তারপরে জল ঢালতে হবে। আমাদের পুজো হচ্ছে এখন, পুজো হবে, তারপরে মা পাগলির মাথায় জল ঢালতে পাবো। এই মন্দির ওপরে মৎস্য খাওয়া আছে, এখানে গান হচ্ছে। এখন আমাদের প্রিয় কাজ এখন শুধু গান শোনা ছাড়া কোনো কাজ নেই। পুজো হবে, তারপর জল ঢালতে পাবো। শরবত খাচ্ছে আর গান শুনছি। সব ভিডিওটা কন্টিনিউ দেখাতে পারলাম না, মন্দিরে প্রচুর ভিড় ছিল, ভিডিও করতে পারিনি আমরা, ভিডিও করতে পারলাম না। মানে প্রচণ্ড, মানে একজনের ঠেলাঠেলি করে আমাকে ঢুকতে হচ্ছে, সেরকম প্রচণ্ড ভিড়। দিয়ে কী করবো, কন্টিনিউ ব্লগটা তোমাকে দেখাতে পারলাম না। তাহলে তোমরা যেটুকুনি করেছি ওটুকুনি দেখো, আনন্দ পাও, আর লাস্ট অবশ্যই করো। আমরা এখানে আমাদের ব্লগ শেষ করলাম।